যে শবে বরাত নামে কিছু নেই, না এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। তাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রাত? এটা শাবান মাসের নিসফে শাবান, 14ই দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে, 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আর মাত্র 9 দিন পরে ওই রাতটা আমাদের সামনে। আমরা দেখি ওই 5 প্রকার মানুষ যারা মাফ পাবে না। এত বড় দুর্ভাগা কারা তারা? নবীজি ওই দিন আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা, প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে। এ কথাটা পড়ার পরেই আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে। এদেশে এখন অনেকে শিরিক করছে, করাচ্ছে এবং শিরিকের সাপোর্ট করছে। এখন যদি বলেন শিরিক করছে কি করে? হ্যাঁ, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে। আমি নাম নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। 2 নাম্বারে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরিক। কারোর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া। ক্ষমতার উৎস আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন, এই দেশের 100 জনের 15 জন মানুষও টিকবে না। অথচ আদমশুমারিতে এদেশে 96% মুসলমান।